আরেকটা ঘটনা আমার সামনে এসছে। একটি মেয়ে লিখেছেন, তিনি আইটি কর্মী, সদ্য মা হয়েছেন। এবং এই জিনিসটা আমি নিজে ভারতে কোম্পানি চালাতে গিয়েও খুব লক্ষ্য করেছি। এটা খুব কমন হয়, খুব খারাপ। এটা হচ্ছে ভারতের তো যেটুকু আইন এখনো আছে এমপ্লয়ীদের প্রোটেক্ট করার জন্য, সেটা এনফোর্সেবল হয় না। যার জন্যে আমি একটা ঘটনা বলছি, মহিলাই আমাকে লিখেছেন এবং এরকম ঘটনা আপনি ভুরি ভুরি দেখতে পাবেন। তো এই মেয়েটি, এটা হয় বিশেষত বড় আইটি কোম্পানিগুলোতে না, ছোট 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 মাঝারি আইটি কোম্পানি, ছোট মাঝারি আইটি কোম্পানিগুলোর স্প্রেড বেশি থাকে না। অর্থাৎ একটা মহিলা যদি ম্যাটারনিটি লিভ নিয়ে নেয়, তাদেরকে সাধারণত অন্য কর্মী দিয়ে দিয়ে তারা সেটাকে ব্যাক আপ করতে পারবে, হয় না। অধিকাংশ ক্ষেত্রে তাদের নতুন একজনকে হায়ার করতে হয়। তো এক্ষেত্রে কী হয়েছে, এই মহিলাটি একটি কলকাতায় সেক্টর 5-এ কাজ করে, অ্যাজিওর ক্লাউডে কাজ করে, ভালো চাকরি করে। তো কী হয়েছে, ম্যাটারনিটি লিভ নিয়েছে। ম্যাটারনিটি লিভ ইন্ডিয়ান নিয়ম অনুযায়ী একজন মেয়ে 2 মাস 3 মাস আপ তো আমি যতদূর জানি 9 মাস বা 8 মাস চাইতে পারে। আমি জানি না মহিলাটি কমাস চেয়েছে। তো তারপর সে যখন ম্যাটারনিটি লিভের পর যখন কাজে ফিরেছে, সে কাজের জায়গায় খুব হেনস্থা হচ্ছে। সে পরিষ্কার বুঝতে পারছে তাকে চাকরি থেকে ছাঁটাই করে দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। এখন ডিরেক্ট তো ছাঁটাই করতে পারে না, তাহলে আবার লিগাল কেস খাবে। যার জন্য তারা একটা পথ নিয়েছে, তাকে পিআইপি দিয়েছে, অর্থাৎ পারফরমেন্স ইমপ্রুভমেন্ট প্রোগ্রামে ফেলে দিয়েছে, যাতে বোঝা যায় যে মহিলার পারফরমেন্স কনস্ট্যান্টলি বাজে আর কি। এটা খুবই কমন, আননোন কিছু নয়। মহিলাটাকে তাড়ানো হবে আর কি এইভাবে। তো এক্ষেত্রে তিনি কী করতে পারেন, সিস্টেমেটিক্যালি তাকে সব কিছু করতে হবে, তার সিওর সাথে কথা বলা উচিত। তবে অধিকাংশ ক্ষেত্রে সিও নিরুপায়। সিও অ্যাকচুয়ালি একটা চাকর, বড় চাকর আর কি, তাকেও তো প্রফিট দেখাতে হবে, রাইট? কী হয়, সব ছোটো ছোটো কোম্পানিতে হয়। কারণ মহিলাটা অ্যাকচুয়ালি কী হয়েছে, তেজিতে যে 6-7 মাসে চলে গেছে, তার জায়গায় অবভিয়াসলি অন্য একজনকে কাজে নিয়েছে, একবার তাকে হায়ার করতে হয়েছে, ফলে কোম্পানি খরচ বেড়েছে। এবার এখন সে কী করছে, যেহেতু নতুন লোকটা ফিট হয়ে গেছে, মহিলাটাকে বাদ দেওয়ার চেষ্টা করছে। দিস ইজ আইটিতে খুবই কমন। তবে বড় বড় কোম্পানিতে এটা হয় না, কারণ তাদের প্রচুর বেঞ্চিং থাকে। মাঝারি বা ছোটো কোম্পানিতে এই জন্য মেয়েদের আইটি চাকরি করা খুব খতরনাক। আমি বারবার করে বলছি যে মেয়েদের পক্ষে আইটিতে চাকরি করা ইজ নট এ ভেরি গুড থিং। এটা আমার নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স। এই মহিলা তো নিজেই লিখছেন যে কী হয়েছে। আপনি বলবেন আপনি মেয়েদের আইটি চাকরিতে ডিসকারেজ করছেন, সব এরকম হয় না। ডেফিনেটলি টিসিএস ইনফোসিস বড় কোম্পানিতে যারা করে তাদের সম্ভবত এই প্রবলেমটা ফেস করতে হয় না। মিড সাইজ স্টার্ট আপ এগুলোতে মেয়েদের জন্য আইটি চাকরি করা খুবই অবস্থা টাইট। এই মহিলাটা যেটা লিখেছেন, এটা আমি আবার বলছি ব্যতিক্রম কিছু নয়, এরকম প্রচুর কিন্তু ঘটনা ঘটে।